বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের স্কুল শাখার নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি অনলাইন ভিত্তিক রসায়ন ক্লাসে। আমরা নবম দশম শ্রেণীর সপ্তম অধ্যায়ের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। এই সপ্তম অধ্যায়ের সর্বশেষ যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে লা শাতিলিয়ার নীতি। এই লা শাতিলিয়ার নীতি আমরা প্রিভিয়াস ক্লাসে সামান্য একটু আলোচনা করেছিলাম, একটা দুটা উদাহরণ দিয়ে। আজকে আমরা একটু বিস্তারিত উদাহরণ সহকারে শিখব। তো তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি ক্লাস শুরু করতে যাচ্ছি। তোমরা এখনও যারা অংশগ্রহণ করো নাই তারা ক্লাসে অংশগ্রহণ করো। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় লা শাতিলিয়ার নীতি। এখানে দেখো আমি লিখেছি লা শাতিলিয়ার নীতি। তো নীতিটা কি সেটা গত ক্লাসে আমি লিখেছিলাম, আজকে আরও একটু লিখি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হওয়ার জন্য। কোনো উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালে ওই বিক্রিয়ার উপর যে কোনো নিয়ামক যেমন তাপ হতে পারে, চাপ হতে পারে এবং ঘনমাত্রা, এর কোনো একটি পরিবর্তন করা হলে সাম্যাবস্থা এমনভাবে বদলাবে যাতে নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। তো তোমরা একটু লিখো, কোনো উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালে এর উপর যে কোনো নিয়ামক যেমন তাপ, চাপ বা ঘনমাত্রার কোনো একটি পরিবর্তন করা হলে সাম্যাবস্থা এমনভাবে বদলাবে যাতে নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। এখানে মেহনাজ রশিদ, আসসালামু আলাইকুম, ওর রোল নম্বর হচ্ছে 12। এরপর উপস্থিত উদয়ন সরকার, ওর রোল দেয়নি কিন্তু ক্লাস 10 সায়েন্স গ্রুপ, ধন্যবাদ। ফাহাদ আহমেদ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এরপর ফজলে রাব্বি, আসসালামু আলাইকুম বলছে। ওয়ালাইকুম আসসালাম। এরপরে আমাদের রেজাউল করিম স্যার, থ্যাংক ইউ আপনাকেও। মেহনাজ রশিদ, আসসালামু আলাইকুম বলছে। ওয়ালাইকুম আসসালাম, ও রোল নম্বর 12। তো আমরা আজকে শিখতেছি লা শাতিলিয়ার নীতি। তোমরা একটু সুন্দরভাবে নীতিটা লিখে নাও, বোর্ডের মধ্যে দেওয়া আছে সুন্দরভাবে লা শাতিলিয়ার নীতি। তাহলে লা শাতিলিয়ার নীতিটা কি? লা শাতিলিয়ার নীতি হচ্ছে কোনো উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালে এর উপর যে কোনো নিয়ামক যেমন তাপ, চাপ বা ঘনমাত্রার কোনো একটি পরিবর্তন করা হলে সাম্যাবস্থা এমনভাবে বদলাবে যাতে নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। তাহলে আমরা একটু ব্যাখ্যায় যাই। গতদিন বলেছিলাম, আজকে আরও একটু বলবো। উভমুখী বিক্রিয়া, তাহলে উভমুখী বিক্রিয়া কোনটা? যেমন হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড হয়। এই হাইড্রোজেন আয়োডাইড আবার বিয়োজিত হয়ে হাইড্রোজেন এবং আয়োডিনে পরিণত হয়। এই ধরনের বিক্রিয়াগুলোই হচ্ছে উভমুখী বিক্রিয়া, অর্থাৎ যে বিক্রিয়া ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড উভয় দিকে অগ্রসর হয়, অর্থাৎ সম্মুখ দিকে এবং পশ্চাৎ দিকে উভয় দিকে অগ্রসর হয়, সেই ধরনের বিক্রিয়াগুলোকেই আমরা বলি উভমুখী বিক্রিয়া। এই উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে তাহলে উভমুখী বিক্রিয়া যদি সাম্যাবস্থায় থাকাকালে, তাহলে সাম্যাবস্থা কি? সাম্যাবস্থা হচ্ছে সম্মুখ বিক্রিয়ার গতিবেগ এবং পশ্চাৎ বিক্রিয়ার গতিবেগ যখন সমান হয়। এখন সম্মুখ বিক্রিয়ার গতিবেগ যদি আমরা আর এফ, তাহলে রিয়াকশন রেট অফ ফরওয়ার্ড এবং রিয়াকশন রেট অফ ব্যাকওয়ার্ড, অর্থাৎ সম্মুখ বিক্রিয়ার গতিবেগ এবং পশ্চাৎ বিক্রিয়ার গতিবেগ যদি সমান হয়, তখন এই অবস্থাটাকেই আমরা বলি সাম্যাবস্থা। তাহলে আমরা দুইটা সংজ্ঞা পেয়ে গেলাম, একটা হচ্ছে উভমুখী বিক্রিয়া আর একটা হচ্ছে সাম্যাবস্থা। তাহলে কোনো রাসায়নিক বিক্রিয়া যদি সম্মুখ বিক্রিয়ার গতিবেগ আর পশ্চাৎ বিক্রিয়ার গতিবেগ সমান হয়,
তখন বিক্রিয়ার এই অবস্থাটাকেই বলা হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা। তোমরা একটু লিখে নাও। তাহলে উভমুখী বিক্রিয়া আমরা বুঝলাম। উভমুখী বিক্রিয়ায় বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়, উৎপাদ ভেঙে আবার বিক্রিয়কে ফিরে আসে। এই ধরনের বিক্রিয়াগুলোকে আমরা বলি উভমুখী বিক্রিয়া। আর উভমুখী বিক্রিয়ায় যদি সম্মুখ বিক্রিয়ার গতিবেগ এবং পশ্চাৎ বিক্রিয়ার গতিবেগ সমান হয়, তখন বিক্রিয়ার এই অবস্থাটাকেই আমরা বলি রাসায়নিক সাম্যাবস্থা। এবার বলছে বিক্রিয়ার উপর যে কোনো নিয়ামক যেমন তাপ, চাপ বা ঘনমাত্রার কোনো একটি পরিবর্তন করা হলে সাম্যাবস্থা এমনভাবে বদলাবে যাতে নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। অর্থাৎ কোনো একটা বিক্রিয়া যদি সাম্যাবস্থা অর্জন করে, এই সাম্য বিক্রিয়ায় আমরা তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রার কোনো একটা যদি পরিবর্তন করি, তাহলে বিক্রিয়া হয় সম্মুখ দিকে যাবে অথবা পশ্চাৎ দিকে যাবে, গিয়ে আবার বিক্রিয়াটা ঠিক আগের মতো সাম্যাবস্থা অর্জন করবে। এটাই হচ্ছে লা-শাতিলের নীতি। অর্থাৎ একটা রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থায় রয়েছে, এরপর আমরা তাকে ডিস্টার্ব করব। ডিস্টার্ব করে কি করব? হয় তাপমাত্রা চেঞ্জ করব, অথবা প্রেশার চেঞ্জ করব, অথবা কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা চেঞ্জ করব। তাহলে যাই চেঞ্জ করি না কেন, বিক্রিয়া হয় সম্মুখ দিকে যাবে অথবা পশ্চাৎ দিকে যাবে, গিয়ে আবার সে সাম্যাবস্থা অর্জন করবে। এটাই হচ্ছে লা-শাতিলের নীতি। তাহলে আবার বোঝো, অবশ্যই বিক্রিয়াটাকে উভমুখী হতে হবে, অবশ্যই বিক্রিয়ার সাম্যাবস্থা অর্জন করতে হবে। তাহলে উভমুখী বিক্রিয়া হলে সে এখন হোক বা কিছুক্ষণ পরে হোক, আজ হোক কাল হোক, কোনো না কোনো এক সময় সাম্যাবস্থা অর্জন করবেই। আর কোনো উভমুখী বিক্রিয়া যদি সাম্যাবস্থা অর্জন করে, তাহলে এরপর যে কোনো নিয়ামক যেমন তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রা যে কোনো একটার যদি আমরা পরিবর্তন করি, তাহলে বিক্রিয়া হয় সম্মুখ দিকে যাবে অথবা পশ্চাৎ দিকে ফিরে এসে আবার সাম্যাবস্থা অর্জন করবে। তো বিক্রিয়া যদি সম্মুখ দিকে যায় তাহলে উৎপাদ বাড়ে, আর বিক্রিয়া যদি পশ্চাৎ দিকে যায় তাহলে উৎপাদন হ্রাস পায়, বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পায়, পেয়ে আবার বিক্রিয়ার সাম্যাবস্থা অর্জন করবে। এটাই হচ্ছে লা-শাতিলের নীতির মূল কথা। আমরা এখন একটু উদাহরণে আসি। তোমরা যদি এটা তুলে নাও, দ্রুত তুলে নাও, না তুলতে পারলে একটু দ্রুত তুলে নাও। মনে হয় তোমাদের খাতায় এটা আছে, গতদিনে আমি এটা লিখছিলাম। তো এখন আমরা একটু উদাহরণে চলে যাব। যেমন একটা ছোট্ট উদাহরণ দেই। A2B4 উভমুখী বিক্রিয়া, AB2 সামনে একটা 2 আছে, এইখানে ডেলএইচ প্লাস 64 কিলোজুল। তোমরা একটু লিখে নাও। এই বিক্রিয়াটার উপর আমরা লা-শাতিলের নীতির প্রয়োগ দেখব। এখানে ক্লাস 9-এর রোল 8 আরমান বিন তাওসিফ, এরপর নাফিসুল ইসলাম নিহাল এই আইডি দিয়ে ঢুকছে, ইমরান নওশিন ক্লাস হচ্ছে রোল 3 ক্লাস 9। থ্যাংক ইউ। তোমরা এখনও যারা জয়েন করো নাই তারা জয়েন করতে পারো, আমরা ক্লাস শুরু করে দিয়েছি। তাহলে নিশ্চয়ই বিক্রিয়াটা লিখতে পেরেছো। A2B4 উভমুখী চিহ্ন 2AB2। এই বিক্রিয়ার উপর আমরা তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রার প্রভাব দেখব। তাহলে তাপমাত্রা, এরপর দেখব চাপ, এরপর দেখব ঘনমাত্রার প্রভাব। তাহলে যে কোনো উভমুখী বিক্রিয়া যদি সাম্যাবস্থা অর্জন করে, তাহলে ওই বিক্রিয়ার উপর 3টা নিয়ামক যেমন তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রার প্রভাব পরিলক্ষিত হতে পারে। আমরা তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রার, তাপমাত্রাটা ভালো বোঝা যাচ্ছে না, আমি একটু এই দিকে লিখতেছি, একটু চেঞ্জ করে এখানে লিখলাম তাপমাত্রা। দেখো তো এখন মনে হয় দেখা যায় তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রা। এই তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রার প্রভাব দেখব। আমাদের এখানে যে বিক্রিয়াটা দেওয়া আছে এটা সাধারণ বিক্রিয়া। এখানে দেখো এটা একটা একেবারেই সাধারণ বিক্রিয়া, A2B4 2AB2। এখন যদি এটা এর জায়গায় আমরা নিতাম N আর বি এর জায়গায় যদি নিতাম O, তাহলে N2O4, তাহলে 2NO2 এভাবেও থাকতে পারে, এভাবেও থাকতে পারে। ডেলএইচ সমান সমান প্লাস 64 কিলোজুল। এই বিক্রিয়ার উপর আমরা তাপমাত্রার প্রভাব শিখব। তো দেখো এই বিক্রিয়ায় আমরা কি দেখতেছি, এই বিক্রিয়ায় দেখা যাচ্ছে যে ডেলএইচ পজিটিভ। তো ডেলএইচ যদি পজিটিভ হয় তাহলে এই বিক্রিয়াটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। ডেলএইচ যদি নেগেটিভ হয়
তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া, আর ডেলের যেহেতু পজিটিভ, এই পজিটিভ চিহ্ন থাকার কারণে এই বিক্রিয়াটা তাপহারী বিক্রিয়া। এই তাপহারী বিক্রিয়া হওয়ার কারণে এই বিক্রিয়াটাকে এইভাবেও লেখা যায় N2O4 2NO2 মাইনাস তাপ, অথবা লেখা যায় N2O4 প্লাস তাপ 2NO2। তাহলে আমরা বিক্রিয়াটা এইভাবেও লিখে করতে পারি, এভাবে লিখেও করতে পারি। তাহলে এই বিক্রিয়া আর এই বিক্রিয়ার মধ্যে কোনো তফাৎ নেই। তাহলে যে উদ্দীপকে আমরা প্রায় সময় লক্ষ্য করি এইভাবে ডাইরেক্ট ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড থেকে নাইট্রোজেন ডাইঅক্সাইডের চেয়ে এইভাবে দেয়, যে আমরা আসলে ব্যাপারটা বুঝি কি না। এ কারণেই বিক্রিয়াটা চেঞ্জ করে দেওয়া হয় উদ্দীপকে। তো তোমরা একটু খেয়াল করো, এই বিক্রিয়াটা তাপহারী বিক্রিয়া, আর যেহেতু তাপহারী বিক্রিয়া অর্থাৎ এই বিক্রিয়ায় বিক্রিয়ক হচ্ছে আমার তাপ, এই বিক্রিয়ায় বিক্রিয়ক হচ্ছে আমার তাপ। এখন এই বিক্রিয়ার উপর তাপমাত্রার প্রভাব কি হবে সেটা আমরা একটু দেখব। এই বিক্রিয়ার উপর তাপমাত্রার প্রভাব, তো দেখো আমরা এখন তাপমাত্রার প্রভাব আলোচনা করতেছি। তো যেহেতু বিক্রিয়ক তাপ, তাহলে আমি যদি আরও তাপমাত্রা এখানে বাড়াই, তাপমাত্রা যদি বৃদ্ধি করি, তাহলে তোমাদের গত ক্লাসে আমি বলেছিলাম আমি যে কাজ করব সিস্টেম তার উল্টা কাজ করবে। তাহলে আমি তাপমাত্রা বাড়াচ্ছি, তার মানে আমি বাড়াচ্ছি রিঅ্যাকট্যান্ট, কারণ এখানে তাপমাত্রাটা হচ্ছে রিঅ্যাকট্যান্ট অর্থাৎ বিক্রিয়ক। তো আমি যদি বিক্রিয়ক বাড়াই, সিস্টেম কি করবে? সিস্টেম উৎপাদক বাড়াবে, অর্থাৎ সিস্টেম তাপমাত্রা কমাবে। আর যেহেতু রিঅ্যাকট্যান্ট হচ্ছে তাপ এখানে, তাহলে রিঅ্যাকট্যান্ট যদি আমি বাড়াই, সিস্টেম প্রোডাক্ট বাড়াবে, অর্থাৎ এই বিক্রিয়ায় প্রোডাক্ট বেড়ে যাবে। অর্থাৎ এখানে তাপমাত্রা টেম্পারেচার দিলাম, তাপমাত্রা সিস্টেম কি করবে? এটা আমি করতেছি, আমি যা করব সিস্টেম তার উল্টা করবে। আমি তাপমাত্রা বাড়াচ্ছি, সিস্টেম তাপমাত্রা কমায় আবার সাম্য অবস্থা অর্জন হবে। তাহলে আমি যদি রিঅ্যাকট্যান্ট বা বিক্রিয়ক বাড়াই, তাহলে সিস্টেম কি করবে? প্রোডাক্ট বাড়াবে। তাহলে যেহেতু এটা তাপহারী বিক্রিয়া, এই তাপহারী বিক্রিয়ায় যদি আমরা তাপমাত্রা বৃদ্ধি করি, তাহলে উৎপাদের পরিমাণ, এখানে পি প্রোডাক্ট, প্রোডাক্ট মানে হচ্ছে উৎপাদক, তাহলে উৎপাদক বেড়ে যাবে, উৎপাদক বেড়ে যাবে। আর উৎপাদক যদি বেড়ে যায়, তাহলে বিক্রিয়া সম্মুখ দিকে অগ্রসর হবে। অর্থাৎ এই বিক্রিয়ার ক্ষেত্রে লা-শাতিলের নীতির প্রয়োগ অনুযায়ী আমরা কি বলতে পারি? এই বিক্রিয়ার উপর যদি আমরা তাপমাত্রা বৃদ্ধি করি, এই বিক্রিয়ার সাম্যাবস্থা অর্জন করার পর এর উপর তাপমাত্রা যদি আমরা প্রয়োগ করি, তাহলে বিক্রিয়া সম্মুখ দিকে অগ্রসর হবে, অর্থাৎ উৎপাদন বেড়ে যাবে, বিক্রিয়কের পরিমাণ হ্রাস পাবে। এটাই হচ্ছে এই বিক্রিয়ার উপর তাপমাত্রার প্রভাব। তাহলে আমি আরেকবার বলি, এখানে যে বিক্রিয়াটা দেওয়া আছে, এই বিক্রিয়াটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। এই তাপহারী বিক্রিয়ায় যদি আমরা তাপ প্রয়োগ করি, যেহেতু বিক্রিয়াটা তাপহারী, আর তাপহারী বিক্রিয়ায় তাপটা হচ্ছে বিক্রিয়ক, এই তাপহারী বিক্রিয়ায় তাপ বিক্রিয়ক হওয়ার কারণে আমরা যদি তাপ বাড়াই, তাহলে সিস্টেম কি করবে? আমরা বিক্রিয়ক বাড়াচ্ছি, তাহলে সিস্টেম প্রোডাক্ট বাড়াবে, অর্থাৎ NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড বাড়বে। আর নাইট্রোজেন ডাইঅক্সাইড বেড়ে যাওয়া মানে বিক্রিয়াটা সম্মুখ দিকে অগ্রসর হওয়া। অর্থাৎ কোনো রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থায় থাকাকালে বিক্রিয়া যদি তাপহারী হয়, এই তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা তাপ প্রয়োগ করি, তাহলে বিক্রিয়া সম্মুখ দিকে অগ্রসর হবে। অর্থাৎ যে কোনো তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা তাপমাত্রা বৃদ্ধি করি, তাহলে বিক্রিয়াও সম্মুখ দিকে অগ্রসর হবে এবং উৎপাদনের পরিমাণ বেড়ে যাবে। নিশ্চয়ই তোমরা লিখে নিচ্ছ আমার কথা। তাহলে আমি কি বললাম? যে তাপহারী বিক্রিয়ায় যদি আমরা তাপ প্রয়োগ করি, তোমরা একটু খাতায় লিখে নাও যে কোনো তাপহারী বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়া সম্মুখ দিকে অগ্রসর হবে। তাপহারী বিক্রিয়ায় তোমরা লিখো, তাপহারী বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়া সম্মুখ দিকে অথবা ডান দিকে অগ্রসর হবে এবং উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে তাপহারী বিক্রিয়ায় তাপ প্রয়োগ করলে বিক্রিয়া সম্মুখ দিকে অগ্রসর হবে এবং উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাবে। নিশ্চয়ই লিখতে পেরেছো? আমরা সামনে যাই। তাহলে এই বিক্রিয়ার উপর এবার চাপের প্রভাব পড়ব। তাহলে তাপমাত্রার প্রভাব আমাদের পড়া হয়ে গেল, এখন আমরা শিখব চাপের প্রভাব। তো চাপের প্রভাব শিখতে গেলে আমাদের তাপ উৎপাদী নাকি তাপহারী বিক্রিয়া সেটা জানার দরকার নাই। এখানে চাপের প্রভাব বুঝতে গেলে আমাদের বুঝতে হবে যে এটাকে গ্যাসীয় অবস্থায় থাকতে হবে, এটাকে গ্যাসীয় অবস্থায় থাকতে হবে এবং মোল সংখ্যার পরিবর্তন হতে হবে। এখানে 1 মোল বিক্রিয়ক
এখানে 2 মোল বিক্রিয়ক। তাহলে এই বিক্রিয়ায় চাপের প্রভাব পরিলক্ষিত হবে। যদি বিক্রিয়াটা এরকম থাকতো N2 প্লাস O2 2NO, অর্থাৎ এখানে 1 মোল আর 1 মোল 2 মোল, এখানেও 2 মোল, তাহলে মোল সংখ্যা বিক্রিয়ক এবং উৎপাদকের মোল সংখ্যা যদি সমান হয় তাহলে সেই রাসায়নিক বিক্রিয়ার উপর চাপের কোনো প্রভাব থাকে না। তাহলে তোমরা এই কমন কথাটা লিখে রাখো যে কোনো উভমুখী বিক্রিয়ায় যদি মোল সংখ্যার কোনো পরিবর্তন না হয়, লেখো কোনো উভমুখী বিক্রিয়ায় যদি মোল সংখ্যার কোনো পরিবর্তন না হয় তাহলে সেই বিক্রিয়ার উপর চাপের কোনো প্রভাব থাকবে না। আবার বলতেছি, কোনো রাসায়নিক বিক্রিয়ায় যদি বিক্রিয়ক এবং উৎপাদকের মোল সংখ্যা সমান হয় তাহলে সেই বিক্রিয়ার উপর চাপের কোনো প্রভাব থাকবে না। যেমন N2 আর O2 বিক্রিয়া করে 2NO, নাইট্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড হয় 2 মোল, তাহলে এই দিকে 1 মোল আর 1 মোল 2 মোল, আর এখানেও উৎপাদেয় 2 মোল। যেহেতু বিক্রিয়কের মোল সংখ্যা এবং উৎপাদকের মোল সংখ্যা সমান, সুতরাং এই বিক্রিয়ার উপর চাপের কোনো প্রভাব পরিলক্ষিত হবে না। তাহলে এখানে যে উদাহরণটা দেওয়া আছে N2O4, আমরা তো আজকে শিখতেছি N2O4 বা A2B4, এই A2B4 বা N2O4 এই বিক্রিয়ার ক্ষেত্রে মোল সংখ্যার পরিবর্তন দেখা যাচ্ছে, অর্থাৎ 1 মোল বিক্রিয়ক বিক্রিয়া করে 2 মোল উৎপাদকে পরিণত হয়েছে। যেহেতু 1 মোল বিক্রিয়ক বিক্রিয়া করে 2 মোল উৎপাদ গঠন করেছে, সুতরাং এক্ষেত্রে চাপের প্রভাব পরিলক্ষিত হবে। কিভাবে হবে? তো আমাদের দেখতে হবে এই বিক্রিয়ায় আয়তন কোন দিকে কম বা মোল সংখ্যা কোন দিকে কম। আমরা দেখতেছি এখানে 1 মোল, এখানে 2 মোল। এখন এই বিক্রিয়ার উপর যদি আমরা চাপ প্রয়োগ করি, অর্থাৎ চাপের পরিমাণ যদি আমরা বৃদ্ধি করি, তাহলে মোল সংখ্যা যেদিকে কম থাকবে বিক্রিয়া সেই দিকেই অগ্রসর হবে। তাহলে এখানে মোল সংখ্যা কম হচ্ছে বিক্রিয়কের দিকে, অর্থাৎ এই বিক্রিয়া যদি আমরা চাপ বৃদ্ধি করি তাহলে বিক্রিয়া ব্যাকওয়ার্ড দিকে যাবে। অর্থাৎ যেহেতু মোল সংখ্যা কম হচ্ছে বিক্রিয়কে, তো বিক্রিয়কের মোল সংখ্যা কম থাকার কারণে এই বিক্রিয়ায় চাপ প্রয়োগ করলে বিক্রিয়া পশ্চাৎ দিকে অগ্রসর হবে, অর্থাৎ এই বিক্রিয়ার উপর চাপের প্রভাব পরিলক্ষিত হবে এবং বিক্রিয়া পশ্চাৎ দিকে অগ্রসর হবে। আর বিক্রিয়া যদি পশ্চাৎ দিকে অগ্রসর হয় তাহলে অবশ্যই উৎপাদকের পরিমাণ কমে যাবে, অর্থাৎ উৎপাদন হ্রাস পাবে, বিক্রিয়কের পরিমাণ বেড়ে যাবে, অর্থাৎ বিক্রিয়ক বৃদ্ধি পাবে। এটা দিয়ে বোঝাচ্ছে যে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ এই বিক্রিয়ায় চাপ বৃদ্ধি করলে বিক্রিয়ক বেড়ে যাবে আর উৎপাদক কমে যাবে, উৎপাদন কমে যাবে। তাহলে আমি আরেকবার বলি, যেহেতু N2O4 বিক্রিয়া করে 2NO2 উৎপন্ন করে, অর্থাৎ 1 মোল বিক্রিয়ক বিক্রিয়া করে 2 মোল উৎপাদ গঠন করে, এই বিক্রিয়ায় যদি আমরা চাপ প্রয়োগ করি তাহলে আমাদের বিক্রিয়ায় দেখতে হবে মোল সংখ্যা যেদিকে কম বিক্রিয়া সেই দিকে অগ্রসর হবে, অর্থাৎ বিক্রিয়কের মোল সংখ্যা এখানে কম, বিক্রিয়কের মোল সংখ্যা কম থাকার কারণে বিক্রিয়া পশ্চাৎ দিকে অগ্রসর হবে। আর বিক্রিয়া যদি পশ্চাৎ দিকে অগ্রসর হয় তাহলে বিক্রিয়কের পরিমাণ বেড়ে যায়, উৎপাদকের পরিমাণ হ্রাস পায়। তাহলে তোমরা লেখো যে উদ্দীপকের বিক্রিয়াটি লক্ষ্য করে আমরা দেখলাম যে বিক্রিয়কের মোল সংখ্যা উৎপাদকের মোল সংখ্যার চেয়ে কম। যেহেতু বিক্রিয়কের মোল সংখ্যা কম করলে অগ্রসর হয়, উৎপাদকের পরিমাণ হ্রাস পাবে, বিক্রিয়কের পরিমাণ বেড়ে যাবে। তোমরা একটু কষ্ট করে লেখো যে এই বিক্রিয়ায় চাপ প্রয়োগ করলে, দেখি তোমাদের কোনো প্রবলেম আছে কিনা, বুঝতে কোনো সমস্যা আছে কিনা, যদি কোনো সমস্যা থাকে সেটা আমাকে বলবে। তাহলে এই বিক্রিয়ায় চাপ প্রয়োগ করলে বিক্রিয়া পশ্চাৎ দিকে অগ্রসর হবে, অর্থাৎ বিক্রিয়ক বেড়ে যাবে, উৎপাদন হ্রাস পাবে। এটাই হচ্ছে এই বিক্রিয়ার উপর চাপের প্রভাব। তাহলে আমরা তাপমাত্রার প্রভাব, চাপের প্রভাব একটু জেনে আসলাম। এখন আমরা শিখব ঘনমাত্রার প্রভাব। তাহলে এখানে বিক্রিয়াটা আমাদের দুইভাবে থাকতে পারে। কিভাবে? যে A2B4 উভমুখী চিহ্ন দিয়ে 2AB2 অথবা N2O4 বিক্রিয়া করে 2NO2, এইভাবে বিক্রিয়াটা লেখা হতে পারে। উদ্দীপকে যেভাবেই থাকুক না কেন ব্যাখ্যা কিন্তু একই। উদ্দীপকের বিক্রিয়া, এই বিক্রিয়া আসলেও যেভাবে ব্যাখ্যা আমরা করতেছি, এই বিক্রিয়া আসলেও ঠিক একইভাবে আমরা ব্যাখ্যা করব, এই কথাটা তোমাদের মনে রাখতে হবে। এখন দেখো ঘনমাত্রার প্রভাব, আমরা এখন এই প্রভাবটা শিখতেছি, ঘনমাত্রার প্রভাব। এখন এই বিক্রিয়ায় যদি আমরা বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াই, আমরা রিঅ্যাকট্যান্টের ঘনমাত্রা বাড়াচ্ছি, তাহলে
আমি যা করব সিস্টেমটার উল্টা কাজ করবে। তাহলে সিস্টেম কি করবে? সিস্টেম প্রোডাক্টের ঘনমাত্রা বাড়াবে। আমি যদি রিঅ্যাক্টেন্টের ঘনমাত্রা বাড়াই, সিস্টেম এই বিক্রিয়া যদি N2O4 ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের ঘনমাত্রা বৃদ্ধি করা হয়, তাহলে নাইট্রোজেন ডাইঅক্সাইডের ঘনমাত্রা বেড়ে যাবে। আবার যদি নাইট্রোজেন ডাইঅক্সাইডের ঘনমাত্রা বৃদ্ধি করা হয়, তাহলে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের ঘনমাত্রা বৃদ্ধি পাবে। তাহলে এই বিক্রিয়া থেকে আমরা কি বুঝতেছি? তোমরা একটু শর্ট নোটে লিখে নাও, তোমরা একটু শর্ট নোট করে লিখে নাও যে বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করা হলে উৎপাদকের পরিমাণ বেড়ে যাবে, অর্থাৎ বিক্রিয়া সম্মুখ দিকে অগ্রসর হবে এবং লাসাতিলের নীতি অনুযায়ী ঘনমাত্রা পরিবর্তনের ফলাফল প্রশমিত হবে। অর্থাৎ বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি করলে উৎপাদ বেড়ে যাবে, উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়কের পরিমাণ বেড়ে যাবে। অর্থাৎ আমি বিক্রিয়ক যদি এর পরিমাণ বৃদ্ধি করলে উৎপাদকের পরিমাণ অটোমেটিক্যালি বেড়ে যাবে। তোমরা লিখে নাও। অর্থাৎ এই বিক্রিয়ায় বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে, তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা কি এখানে বলছে? লিখা ক্লিয়ার না। আচ্ছা, একটু ওয়েট করো, লেখা বোঝা যাবে। আমি একটু ওয়েট করতেছি, যদি লেখা বুঝতে পারো তাহলে তোমরা একটু কমেন্টে জানাবে যে স্যার এখন ক্লিয়ার। এখন কি ক্লিয়ার? ফাহাদ আহমেদ, তুমি একটু বলো যে লেখা এখন ক্লিয়ার কিনা। লেখা ক্লিয়ার না, এখন কি ক্লিয়ার? এখন কি দেখা যায়? এখন কি লেখা ক্লিয়ার দেখা যায়? তোমরা যে কোনো একজন কমেন্ট করে জানাও যে স্যার এখন লেখা দেখা যাচ্ছে। জি স্যার, ওকে, থ্যাংক ইউ, লেখা দেখা যাচ্ছে। তাহলে আমি আরেকবার বলি, এই রাসায়নিক বিক্রিয়া যদি বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি করি, তাহলে বিক্রিয়া সম্মুখ দিকে অগ্রসর হবে, অর্থাৎ ফরওয়ার্ড দিকে যাবে এবং উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করবে। তাহলে বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি করা হলে বা বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করা হলে উৎপাদকের ঘনমাত্রা বেড়ে যাবে, আর উৎপাদকের ঘনমাত্রা বৃদ্ধি করা হলে বিক্রিয়কের ঘনমাত্রা বেড়ে যাবে। তাহলে আমরা এই বিক্রিয়ার উপর তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রার প্রভাব কিভাবে ব্যাখ্যা করব? যে তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করার জন্য আমাদের দেখতে হবে বিক্রিয়াটা তাপ উৎপাদী নাকি তাপহারী। যেহেতু বিক্রিয়াটা তাপহারী, এই জন্য তাপমাত্রা বৃদ্ধি করলে উৎপাদন বেড়ে যাবে, অর্থাৎ বিক্রিয়া সম্মুখ দিকে অগ্রসর হবে এবং লাসাতিলের নীতি অনুসারে এই তাপমাত্রার পরিবর্তনের প্রভাব প্রশমিত হবে। চাপের প্রভাব কিভাবে পরিলক্ষিত হবে সেটা বোঝার জন্য আমাদের দেখতে হবে এই বিক্রিয়ায় মোল সংখ্যার কোনো পরিবর্তন হয়েছে কিনা। এখানে 1 মোল, এখানে 3 মোল, 2 মোল। তাহলে 1 মোল বিক্রিয়ক, 2 মোল উৎপাদক, অর্থাৎ মোল সংখ্যার পরিবর্তন এখানে আছে। যেহেতু মোল সংখ্যার পরিবর্তন হয়েছে, সুতরাং এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা প্রেসার বৃদ্ধি করি, চাপ বৃদ্ধি করলে কি হবে? মোল সংখ্যা যেদিকে কম থাকবে বিক্রিয়া অটোমেটিক্যালি ওই দিকেই অগ্রসর হবে, অর্থাৎ রিঅ্যাক্টেন্টের মোল সংখ্যা কম, এই জন্য বিক্রিয়াটা ব্যাকওয়ার্ড দিকে অগ্রসর হবে এবং এই চাপ পরিবর্তনের ফলাফল প্রশমিত হবে। আর ঘনমাত্রার প্রভাব সব বিক্রিয়ার ক্ষেত্রেই একই কথা। যদি আমরা বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করি, বিক্রিয়ার সম্মুখ দিকে যাবে, অর্থাৎ উৎপাদন বেড়ে যাবে। আর আমরা যদি উৎপাদকের পরিমাণ বৃদ্ধি করি, বিক্রিয়া ব্যাকওয়ার্ড দিকে আসবে, অর্থাৎ বিক্রিয়কের পরিমাণ বেড়ে যাবে। তোমাদের বুঝতে কোনো সমস্যা হলে একটু নক করে জানাও যে স্যার এটা বুঝি নাই বা আরেকবার বলতে হবে। আর যদি বুঝে থাকো তাহলেও হাঁ বলো, হাঁ বা না। বুঝলে হাঁ, না বুঝলে না বলো, তাহলে আমি আরেকবার বলবো। তাহলে এই বিক্রিয়াটির উপর আমাদের আমিরুল ইসলাম স্যার বলতে ভালো হচ্ছে, থ্যাংক ইউ স্যার আমাদের সঙ্গে থাকার জন্য। তাহলে এখন আমি তোমাদের কাছে একটু কমেন্ট চাচ্ছি যে তোমরা জানাও যে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কি না। আমি এতক্ষণ ধরে যে বিক্রিয়াটার উপর একটু আলোচনা করলাম, তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রা, এই আলোচনা থেকে তোমরা কি বুঝতে পারলে বা বুঝতে পারলে না সেটা আমাকে একটু জানাও। যদি না বুঝে থাকো তাহলে বলো, আমি আরেকবার বলবো। আর যদি বুঝে থাকো স্যার আরেকবার বললে ভালো হয়, ঠিক আছে আমি আরেকবার বলতেছি, ঠিক আছে। দেখো, আমাদের কিন্তু এরকম একটা বিক্রিয়া দেওয়া থাকবে। এই বিক্রিয়া থেকেই আমাদের বুঝতে হবে এই বিক্রিয়ার উপর তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রার প্রভাবটা আমরা কিভাবে ব্যাখ্যা করব। তো যেহেতু এই বিক্রিয়াটা তাপহারী, এই তাপহারী বিক্রিয়া হওয়ার কারণে এই বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করলে, তাপহারী বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়া সম্মুখ দিকে অগ্রসর হয়, অর্থাৎ উৎপাদন বা প্রোডাক্ট বেড়ে যাবে। অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি করলে, এই বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়া সম্মুখ দিকে অগ্রসর হবে এবং প্রোডাক্ট বেড়ে যাবে। আর
তাপমাত্রা যদি হ্রাস করি, তাপমাত্রা যদি আমি হ্রাস করি, তাহলে বিক্রিয়া ব্যাকওয়ার্ড দিকে আসবে এবং আমার প্রোডাক্টের পরিমাণ হ্রাস পাবে। যেহেতু তাপ হারি বিক্রিয়ায় তাপ বৃদ্ধি করলে বিক্রিয়া সম্মুখ দিকে যাবে, প্রোডাক্ট বৃদ্ধি পাবে। আর তাপমাত্রা হ্রাস করলে বিক্রিয়া ব্যাকওয়ার্ড দিকে যাবে, প্রোডাক্টের পরিমাণ হ্রাস পাবে। দেখো তো তাপমাত্রার প্রভাব বুঝতেছো কি না? এবার জি স্যার বুঝছি, হ্যাঁ নেহাল বলছে স্যার বুঝতে পারছি, তবু আমি আরেকবার বলতেছি চাপের প্রভাব দেখো। তাহলে তাপমাত্রার প্রভাব তাপহারী বিক্রিয়ার কারণে, যেহেতু বিক্রিয়াটা তাপহারী, ডেল এস পজিটিভ, তাপহারী বিক্রিয়ার কারণে বিক্রিয়াটার অবস্থাটা এরকম হলো। তাপমাত্রা বাড়ালে প্রোডাক্ট বেড়ে যাবে, তাপমাত্রা কমালে প্রোডাক্ট কমে যাবে। অর্থাৎ তাপমাত্রা বাড়ালে বিক্রিয়া ফরওয়ার্ড হবে, তাপমাত্রা হ্রাস করলে বিক্রিয়া ব্যাকওয়ার্ড হবে, অর্থাৎ পশ্চাৎমুখী হবে। এটা গেল তাপমাত্রার প্রভাব। এবার প্রভাব কি হবে? মোল সংখ্যার পরিবর্তন। তাহলে এখানে 2 মোল, এখানে 1 মোল, যেহেতু কোনো সংখ্যা নাই তার মানে 1 মোল। তাহলে 1 মোল বিক্রিয়ক 2 মোল উৎপাদক গঠন করলো, অর্থাৎ মোল সংখ্যার একটা পরিবর্তন এখানে দেখা যাচ্ছে। এই মোল সংখ্যার পরিবর্তন থাকলে তোমাদের মনে রাখতে হবে, চাপ যদি আমি বৃদ্ধি করি তাহলে মোল সংখ্যা যেদিকে কম, বিক্রিয়া ওই দিকেই যাবে। তাহলে এখানে মোল সংখ্যা কোন দিকে কম? বামে কম, ডানে বেশি। বামে 1, ডানে 2। অর্থাৎ প্রেশার বৃদ্ধি করলে বা চাপ বাড়ালে এই বিক্রিয়ায় মোল সংখ্যা যেদিকে কম, অর্থাৎ বিক্রিয়কের দিকে মোল সংখ্যা কম, অর্থাৎ বিক্রিয়াটা পশ্চাৎমুখী হবে। আর বিক্রিয়া পশ্চাৎমুখী হওয়া মানে বিক্রিয়ক বেড়ে যাওয়া, উৎপাদন বা প্রোডাক্ট এর পরিমাণ হ্রাস পাওয়া। আবার যদি চাপ আমরা কমাই তাহলে উল্টা রিয়াকশন হবে। এই বিক্রিয়ায় চাপ কমালে বিক্রিয়া সম্মুখ দিকে যাবে এবং উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এখন। আর একটা প্রভাব আমি বলি, সেটা হচ্ছে ঘনমাত্রার প্রভাব। এই ঘনমাত্রার প্রভাব থেকে আমরা কি বুঝতে পারি? যদি আমরা বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি করি, অটোমেটিক্যালি উৎপাদকের পরিমাণ বেড়ে যাবে এবং বিক্রিয়া আবার সাম্যাবস্থা অর্জন করবে। এটা সকল বিক্রিয়ার ক্ষেত্রেই একই ব্যাখ্যা, যে বিক্রিয়কের পরিমাণ বাড়ালে উৎপাদের পরিমাণ বেড়ে যাবে, উৎপাদকের পরিমাণ বাড়ালে বিক্রিয়া ব্যাকওয়ার্ড দিকে আসবে এবং বিক্রিয়কের পরিমাণ বেড়ে যাবে। আমি আর একটা উদাহরণ দিচ্ছি তোমাদের, একে ভালোভাবে কি এটা বোঝার জন্য। দেখো তোমরা এর আগের দিন নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন এই বিক্রিয়াটা শিখেছিলাম, 2NH3। এই বিক্রিয়াটার উপর আমরা কি শিখব? তাপমাত্রার প্রভাব, চাপের প্রভাব। আচ্ছা, চাপ লিখলেই হবে, তাপমাত্রা, চাপ আর ঘনমাত্রার প্রভাব। তাহলে এই বিক্রিয়ার উপর আমরা কি শিখব? তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রার প্রভাব শিখব। এখানে ডেলেজ -92 কিলোজুল। তো ডেলেজ যদি মাইনাস হয় তাহলে বিক্রিয়াটা তাপোৎপাদী। তাহলে বিক্রিয়া যেহেতু তাপোৎপাদী, তার মানে আমরা এই বিক্রিয়াটাকে এইভাবে লিখতে পারি, N2 + 3H2 2NH3 + 92 কিলোজুল। অর্থাৎ এই বিক্রিয়ায় বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদ গঠন করে, সেই সাথে এত কিলোজুল তাপ উৎপন্ন হয়। যেহেতু এত কিলোজুল তাপ উৎপন্ন হয়, অর্থাৎ বিক্রিয়ার তাপ উৎপাদী। এর আগে যে বিক্রিয়াটা আমরা শিখলাম, ওই বিক্রিয়াটা ছিল তাপহারী। আর এখন যে বিক্রিয়াটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই বিক্রিয়াটা তাপ উৎপাদী। এ পর্যন্ত তোমাদের কোনো সমস্যা আছে কি না? সমস্যা থাকলে আমাকে একটু জানাও। কোনো সমস্যা থাকলে একটু বলো যে এই বিক্রিয়ার উপর তোমাদের কোনো সমস্যা আছে কিনা। ফজলে রাব্বি ফরিদ বলছে, বুঝছি স্যার। তো যেহেতু বিক্রিয়াটি তাপ উৎপাদী, অর্থাৎ এই বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা প্রোডাক্ট, এই বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা প্রোডাক্ট, অর্থাৎ
আমরা তাপমাত্রা প্রোডাক্ট কেন বলতেছি? কারণ এই বিক্রিয়ায় অ্যামোনিয়া যেহেতু প্রোডাক্ট, অ্যামোনিয়ার সাথে যুক্ত হয়ে আছে তাপের পরিমাণ, এই জন্য এটা তাপ উৎপাদী বিক্রিয়া। এখন যদি আমি এই বিক্রিয়ায় তাপ বাড়াই, তাহলে তাপ যত বাড়বে প্রোডাক্ট তত বাড়বে, অর্থাৎ এই বিক্রিয়ার টেম্পারেচার বা তাপমাত্রা বৃদ্ধি করতেছি, তার মানে প্রোডাক্ট বাড়াচ্ছি। তো আমি যে কাজ করব, সিস্টেম তার উল্টা কাজ করবে, অর্থাৎ এই বিক্রিয়ায় সিস্টেম কি করবে? তাপমাত্রা হ্রাস করবে এবং রিয়াক্টেন্ট বৃদ্ধি করবে। তো রিয়াক্টেন্ট তো আমাদের এটা, তাহলে আমি যদি তাপমাত্রা বৃদ্ধি করি, সিস্টেম কি করবে? পশ্চাৎ দিকে অগ্রসর হবে। অর্থাৎ এই বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়া পশ্চাৎ দিকে অগ্রসর হবে এবং তাপমাত্রা পরিবর্তনের ফলাফল প্রশমিত হবে। তাহলে তোমরা একটু লেখো যে যেহেতু বিক্রিয়াটি তাপ উৎপাদী, এই বিক্রিয়ার উপর তাপ প্রয়োগ করলে বা সাম্যাবস্থায় তাপ বৃদ্ধি করলে, আবার বলতেছি, যেহেতু বিক্রিয়াটি তাপ উৎপাদী, তো সাম্যাবস্থায় এই বিক্রিয়ার উপর তাপ বৃদ্ধি করলে বিক্রিয়া পশ্চাৎ দিকে অগ্রসর হবে, অর্থাৎ বিক্রিয়কের পরিমাণ বেড়ে যাবে, উৎপাদকের পরিমাণ হ্রাস পাবে। যেহেতু তাপ উৎপাদী বিক্রিয়া, যে কোনো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে এটা প্রযোজ্য যে তাপ উৎপাদী বিক্রিয়া হলেই বিক্রিয়া পশ্চাৎ দিকে অগ্রসর হবে এবং বিক্রিয়কের পরিমাণ বেড়ে যাবে। কখন? যখন আমরা এই সাম্যাবস্থার থাকা অবস্থায় যদি এই বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করি। তাহলে যে কোনো তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করলে কি হবে? বিক্রিয়া পশ্চাৎ দিকে অগ্রসর হবে, অর্থাৎ উৎপাদকের পরিমাণ হ্রাস পাবে, বিক্রিয়কের পরিমাণ বেড়ে যাবে। তোমরা একটু লিখে নাও। তাহলে এই বিক্রিয়ার উপর তাপমাত্রার প্রভাব কি? যে তাপমাত্রা যদি বাড়াই তার মানে প্রোডাক্ট বাড়াচ্ছি, আর আমি যদি তাপমাত্রা বাড়াই অর্থাৎ প্রোডাক্ট বাড়াই, তাহলে সিস্টেম কি করবে? তাপমাত্রা হ্রাস করবে তথা রিয়াক্টেন্ট বৃদ্ধি করবে। আমি প্রোডাক্ট বাড়াচ্ছি, সিস্টেম রিয়াক্টেন্ট বৃদ্ধি করবে, অর্থাৎ বিক্রিয়া পশ্চাৎ দিকে অগ্রসর হবে। এখন যদি আমি এই বিক্রিয়ায় তাপমাত্রা হ্রাস করি, তাহলে বিক্রিয়া সম্মুখ দিকে অগ্রসর হবে এবং অ্যামোনিয়া উৎপাদন বেড়ে যাবে। অর্থাৎ তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে একই কথা, তাপমাত্রা বাড়ালে বিক্রিয়া সম্মুখ দিকে যাবে, উৎপাদ বেড়ে যাবে। তাপমাত্রা কমালে বিক্রিয়া পশ্চাৎ দিকে আসবে, বিক্রিয়ক বেড়ে যাবে। এই কথা নিশ্চয়ই বুঝতে পেরেছো। না বুঝে থাকলে তোমরা একটু সাড়া দাও কমেন্টের মাধ্যমে। কমেন্টের মাধ্যমে তোমরা একটু সাড়া দাও বুঝতেছো কি না। এখন দেখো এই বিক্রিয়ার উপর চাপের প্রভাব পরিলক্ষিত হবে কি না। তো আমরা এখানে দেখতেছি 1 মোল, এখানে 3 মোল, উৎপাদে গিয়া 2 মোল, অর্থাৎ মোল সংখ্যার পরিবর্তন হয়েছে। মোল সংখ্যার পরিবর্তন এখানে লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ যেহেতু মোল সংখ্যার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, তাহলে এই বিক্রিয়ার উপর চাপের প্রভাব আছে। তো কেমন আছে সেটা একটু দেখি। তো এই বিক্রিয়ায় বিক্রিয়কের বা রিয়াক্টেন্টের মোল সংখ্যা হচ্ছে 1 + 3, তার মানে 4, আর প্রোডাক্টের মোল সংখ্যা হচ্ছে 2। অর্থাৎ এই বিক্রিয়া বাড়াই, তাহলে বিক্রিয়া মোল সংখ্যা কম হচ্ছে প্রোডাক্টের দিকে। তাহলে রিয়াক্টেন্ট যদি আমরা রিয়াক্টেন্ট যেহেতু 4, প্রোডাক্ট 2, এই বিক্রিয়ার উপর প্রেশার ক্রিয়েট করলে বা প্রেশার বৃদ্ধি করলে বিক্রিয়াটা ফরওয়ার্ড দিকে যাবে, অর্থাৎ বেড়ে যাবে। আবার যদি এই বিক্রিয়া থেকে চাপ হ্রাস করা হয়, বিক্রিয়া স্থল থেকে যদি আমরা চাপ হ্রাস করি, তাহলে বিক্রিয়া তখন পশ্চাৎ দিকে অগ্রসর হবে, রিয়াক্টেন্টের পরিমাণ বেড়ে যাবে। এই বিক্রিয়ায় যেহেতু তোমরা একটু লেখো, যেহেতু অ্যামোনিয়া উৎপাদনের বিক্রিয়ায় উৎপাদকের মোল সংখ্যা কম, সুতরাং এই বিক্রিয়ায় চাপ প্রয়োগ করলে বিক্রিয়া উৎপাদের দিকে অগ্রসর হবে, অর্থাৎ উৎপাদকের পরিমাণ বাড়বে বা উৎপাদন বৃদ্ধি পাবে। অর্থাৎ এই প্রণালীর নাম হচ্ছে হেবার-বস প্রণালী। এই হেবার-বস প্রণালীতে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়। এই অ্যামোনিয়া গ্যাস উৎপাদন প্রণালীতে আমরা লা-শাতিরের নীতির প্রয়োগ হিসাবে কি দেখতে পাচ্ছি? ইন্ডাস্ট্রিতে যখন অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে, তখন এই ইন্ডাস্ট্রিতে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এই বিক্রিয়ার ক্ষেত্রে চাপ বৃদ্ধি করলে উৎপাদন বেড়ে যায়,
এজন্য 200 অ্যাটমসফিয়ার চাপ এখানে কল্পনা করা হয় বা 200 অ্যাটমসফিয়ার চাপ ধরে ইন্ডাস্ট্রিতে অ্যামোনিয়া গ্যাস উৎপাদন করা হয়। অর্থাৎ চাপ বৃদ্ধি করা হলে উৎপাদন বেড়ে যায়। লিখো। তাহলে হেবার-বস প্রণালীতে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হওয়ার যে বিক্রিয়া, এই বিক্রিয়ায় যদি আমরা চাপ বৃদ্ধি করি, চাপ বৃদ্ধি করলে কি হবে? প্রোডাক্ট বেড়ে যাবে, অর্থাৎ অ্যামোনিয়া উৎপাদন বেড়ে যাবে। এবারে আমরা শিখব এই বিক্রিয়ার উপর ঘনমাত্রার প্রভাব। বলছে রোজি বলছে স্যার লেখা ক্লিয়ার না, একটু ওয়েট করলেই হয়তো লেখাটা ক্লিয়ার আসবে, তাহলে আমি একটু পরে বলতেছি। এখন কি ক্লিয়ার? এখন কি ক্লিয়ার দেখা যায়? লেখা লেখা কি এখন ক্লিয়ার দেখা যায়? লেখা কি ক্লিয়ার দেখা যায় এখন? তোমাদের মোবাইলে কি লেখা ক্লিয়ার দেখা যাচ্ছে? দেখা গেলে আমাকে একটু জানাতে হবে। লেখা ক্লিয়ার দেখা গেলে আমাকে একটু জানাতে হবে যে লেখা ক্লিয়ার দেখা যাচ্ছে। আমি তোমাদের কমেন্টের জন্য অপেক্ষা করতেছি, লেখা ক্লিয়ার কি না। লেখা কি ক্লিয়ার? জি স্যার, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এবার আমরা ঘনমাত্রার প্রভাব পড়ব এই বিক্রিয়ার উপর। তো আমি বলছি যে ঘনমাত্রার প্রভাব সব বিক্রিয়ার ক্ষেত্রে একই আলোচনা। যেমন তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রার প্রভাব একরকম, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রার প্রভাব আর একরকম। চাপের ক্ষেত্রে মোল সংখ্যার পরিবর্তন বিক্রিয়কের মোল সংখ্যা বেশি হলে ব্যাখ্যা একরকম, উৎপাদকের মোল সংখ্যা বেশি হলে ব্যাখ্যা আর একরকম। অর্থাৎ তাপমাত্রার প্রভাব বিক্রিয়া ভেদে, চাপের প্রভাব বিক্রিয়া ভেদে ভিন্ন হচ্ছে, কিন্তু ঘনমাত্রার প্রভাব একটা কমনলি এটা সব ক্ষেত্রেই একই হচ্ছে যে যদি আমি বিক্রিয়ক, এখানে দুইটা বিক্রিয়ক আছে, যে কোনো একটা বিক্রিয়কের পরিমাণ বাড়াই তাহলে উৎপাদ বেড়ে যাবে, আবার উৎপাদের পরিমাণ যদি আমি বাড়াই বিক্রিয়ক সমূহের পরিমাণ বেড়ে যাবে। একই কথা সব সময়, এটা তোমাদের মনে রাখতে হবে। তো যেহেতু অ্যামোনিয়া উৎপাদনের বিক্রিয়ায় নাইট্রোজেন এবং হাইড্রোজেন হচ্ছে রিঅ্যাক্টেন্ট বা বিক্রিয়ক, এখানে যদি আমি নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করি তবুও অ্যামোনিয়ার পরিমাণ বেড়ে যাবে, হাইড্রোজেনের পরিমাণ বৃদ্ধি করি তবুও বিক্রিয়া সম্মুখ দিকে গিয়ে অ্যামোনিয়ার পরিমাণ বৃদ্ধি করবে। তবে যদি আমি অ্যামোনিয়ার ঘনমাত্রা বাড়াই তাহলে বিক্রিয়া পশ্চাৎ দিকে অগ্রসর হয়ে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের ঘনমাত্রা বৃদ্ধি করবে। অর্থাৎ সকল বিক্রিয়ার ক্ষেত্রে, সকল উভমুখী সাম্য বিক্রিয়ার ক্ষেত্রে ঘনমাত্রার প্রভাব একই রকম। অর্থাৎ আমরা যদি বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করি উৎপাদকের ঘনমাত্রা বেড়ে যাবে, উৎপাদকের ঘনমাত্রা বৃদ্ধি করি বিক্রিয়কের ঘনমাত্রা বেড়ে যাবে। তাহলে লা-শাতিলের নীতি আমরা প্রিভিয়াস ক্লাসে এবং আজকের ক্লাসে কি জানতে পারলাম এই নীতি সম্পর্কে? আমরা জানতে পারলাম এই নীতি সম্পর্কে যে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা তাপমাত্রা বাড়াই তাহলে বিক্রিয়া পশ্চাৎ দিকে অগ্রসর হয়, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা তাপমাত্রা বাড়াই বিক্রিয়া সম্মুখ দিকে অগ্রসর হয়। চাপের প্রভাবের ক্ষেত্রে আমরা কি জানলাম? যদি উৎপাদকের মোল সংখ্যা বেশি হয় চাপ প্রয়োগ করলে বিক্রিয়া পশ্চাৎ দিকে চলে আসে, আর বিক্রিয়কের মোল সংখ্যা যদি বেশি হয় চাপ প্রয়োগ করলে বিক্রিয়া সম্মুখ দিকে অগ্রসর হয়ে উৎপাদের পরিমাণ বৃদ্ধি করে। ঘনমাত্রার প্রভাব থেকে আমরা কি জানলাম? ঘনমাত্রার প্রভাব থেকে আমরা জানতে পারলাম আমরা বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলেই উৎপাদের ঘনমাত্রা বেড়ে যায়, উৎপাদকের ঘনমাত্রা বৃদ্ধি করলেই বিক্রিয়কের ঘনমাত্রা বেড়ে যায়। এটাই ছিল লা-শাতিলের নীতির আলোচনা। তো তোমাদের এই সমস্ত আলোচনা অবশ্যই পরীক্ষায় থাকবে, সবসময় থাকে। তোমাদের তাপ উৎপাদী তাপহারী বিক্রিয়া চিনতে হবে, মোল সংখ্যার পরিবর্তন জানতে হবে, তাহলেই লা-শাতিলের নীতির ব্যাখ্যা তোমরা সুন্দরভাবে যে কোনো উভমুখী সাম্য বিক্রিয়ার ক্ষেত্রে এটা দিতে পারবে। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। খোদা হাফেজ। আগামী ক্লাসে আমি তোমাদের এর পরবর্তী যে চ্যাপ্টার অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।